नमस्कार बंधुरा पिंकिज होम एंड टूर ब्लगे सबाइके आमंत्रण जानाচ্ছি। तो आजके रेसिपि हलो आमेर मालपोয়া। तो किभाबे बानाচ্ছি चलुन देखी। तो आमी एकटा गोटा आम निये निয়েছি पाका। तो আমটাকে ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নেব ভালো করে। তারপরে এটাকে কুচি কুচি করে কেটে নেব। আমটা বেশ বড়ই ছিল, তাই ধরতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এইভাবে পিস পিস করে। আমার পুরো আমটা কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এবারে দিয়ে দেবো 4 চামচ চিনি। তারপর এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এই দেখুন। এবারে এটা দিয়ে আমরা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা, বাটিতে ঢেলে দেবো। তারপর নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, সম পরিমাণ চালের গুঁড়ো। তারপর নিয়ে নিয়েছি 1.5 বাটি চিনি। এবার আমি যে পাল্পটা করে রেখেছি আমের, এই আমের পাল্পটা অর্ধেকটা দিয়ে দেবো আমি। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ব্যাটারটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ আর 1 বাটি জল। তো আপনারা শুধু দুধ দিয়েও গুলে নিতে পারেন বা শুধু জল দিয়েও করে নিতে পারেন, গুলে নিতে পারেন। তো আমি এখানে 1 বাটি দুধ আর 1 বাটি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি ব্যাটারটা। তো আমার একটু আমের পাল্পটা কম মনে হচ্ছিলো, এই জন্য আরও একটু আমের পাল্প মিশিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি, যাতে কোনো গুটলি না থাকে। তো এইভাবে জল দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার, ফাইন ব্যাটার তৈরি করে নিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চিমটি লবণ, দিয়ে ভালো করে একটু হাতা দিয়ে গুলিয়ে নেব, যাতে যেহেতু এটা একটা মিষ্টি জিনিস, সেই জন্য একটু নুন দিলে কী হয়, স্বাদটা ব্যালেন্স থাকে মিষ্টির। আর এখানে দিয়ে নিয়েছি 1/2 চামচ মৌরি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি এক এক করে ভাজাগুলো ছাড়ব। তো এইভাবে ব্যাটারটা এমনই তৈরি করতে হবে যাতে তেলে দিলে এটা ছড়িয়ে যায় নিচে গিয়ে, তাহলে কী হবে, এটা মালপোয়াটা বেশ ছড়িয়ে একটা গোল আকার এসে যাবে। এইভাবে আমি আরও অনেকগুলো এই ব্যাটার দিয়ে মালপোয়া তৈরি করে নিলাম। এই দেখুন আমাদের মালপোয়াগুলো হয়ে গেছে। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।